আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু তুই আজকে যা করলি, এরপর থেকে তোর আর আমার সম্পর্ক কোনোদিন ঠিক হবে, কোনোদিন ঠিক হবে, কোনোদিন ঠিক হবে। হাঁ করে তাকিয়ে আছিস কি আমার দিকে? তুই জানতিস না শুভ পরিণয় মধুমণি লিপের আমার একটা সোলো গান গাওয়ার কথা? আরে নিশ্চয়ই জানতিস, তাই জন্য তো এমন করে কাঠি করার প্ল্যান করলি যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এক কথায় সুপ্রতিম বাবু আমাকে রিপ্লেস করে তোকে গান গাওয়ার সুযোগ করে দিলেন, তাই না? না 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 দিদি, না না দিদি 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 আমার বিশ্বাস কর, তুই তো আমাকে ফাইনাল কিছু জানাসনি। বল, আমি জানতাম না তুই করছিস সেটা। আরে আমার গান গাওয়ার ইচ্ছেই ছিল না, সাক্ষ্য আমাকে এমন জোর করলো। দিদি বিশ্বাস কর, আমি জানতাম তো। সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বউ, তুই ভেতরের লোক, তোর কাছে এইসব খবর আগের থেকেই থাকে। এখন তো স্ট্যাটাসটাই আলাদা। আসি, তুই কি বলতে চাইছিস? তুই জানতিস না? আর এমনি এমনি এই গানটা গাইবার সুযোগ তুই পেয়ে গেলি? দিদি আমি তো তোকে সেটাই বলতে যাচ্ছিলাম, তুই তো কিছু শুনছিসই না। আমি শুনবো না, তোর কাছ থেকে আমি কোনো কথা শুনবো না। আমি তোকে একটু বিশ্বাস করি না। যে মেয়েটা কোনদিন তানপুরা ধরেনি, গান নিয়ে রেওয়াজ করেনি, সে এমনি এমনি প্লেব্যাক করার সুযোগ পেয়ে গেল, আর আমি বাদ। যে সুপারস্টারকে বিয়ে করেছে বলে বরের ক্ষমতাকে ইউজ করে তুই আমার সাধনাকে নষ্ট করে দিলি। আসি, এবার জীবনে যা যা শখ আছে সেগুলো তুই পূরণ করে নিবি, কিন্তু এটা ভাবতে পারিনি জানিস তো আসি, সেই শখগুলো আমাকে মেরে ফেলে তুই পূরণ করবি। এতটুকু বিশ্বাসের উপর রেখেছিলাম বোন। দিদি তুই সদ্য আঘাত পেয়েছিস বলে তুই কিন্তু জানিস না কি বলছিস। কোনো অসুবিধা নেই, তুই বল, তোর যত রাগ আছে আমার উপর উগড়ে দে, আমি সব শুনে নেবো। কিন্তু প্লিজ দিদি একটু বিশ্বাস কর আমাকে। আমি জানতাম না গানটা তোর গাওয়ার কথা ছিল। আমি যদি একবার জানতে পারতাম। মিথ্যে কথা আসে, মিথ্যে কথা। জীবনে যখন যা কিছু করতে গেছি তাতে তুই বাধা দিয়েছিস, হিংসা করেছিস। ভালোবেসে কাউকে বিয়ে করতে গেছি তাতে বাধা দিয়েছিস, গান গাইতে গেছি তাতে বাধা দিয়েছিস। আরে দিদি আমি তোকে বোঝাবো কি করে? দিদি আমি বালজাঙ্গলের দিব্যি দিয়ে বলছি, বিশ্বাস কর, তুই পুরো সিচুয়েশনটা জানিস না দিদি। আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমি না করার মতো জায়গায় ছিলাম না দিদি। আমি তাও যদি জানতাম আমি তোকে রিপ্লেস করতে চলেছি। আমাকে রিপ্লেস করতে চলেছিস মানে? তার মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে রিপ্লেস করে দিতিস। তার মানে তুই নিজেই স্বীকার করলি তুই একটা স্বার্থপর মেয়ে। তার মানে নিজের আখেরে গোছানোর জন্য অন্যের গলায় কোপ মারতে তোর একটু অসুবিধা নেই। ছি আসি, ছি। আমি কতবার ভেবেছিলাম জানিস, আমাকে বোনের সাথে সম্পর্কটা ঠিক করে নিতে হবে, কিন্তু তুই আজকে যা করলি, এরপর থেকে তোর আর আমার সম্পর্ক কোনোদিন ঠিক হবে, কোনোদিন ঠিক হবে, কোনোদিন ঠিক হবে। না 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 না, আমি এটা করতে পারবো না। আমার নাম, খ্যাতি, যশ, প্রতিভা সবকিছু চুলোয় যাক। আমি চাই না কিচ্ছু। আমি চাই আমার পরিবারের মুখে যাতে হাসি ফোটে, বাস। আমি আর কিচ্ছু চাই না। কিন্তু বজরংবলী, আমি যদি এই গানটা গাই সেটা তো কোনোভাবেই সম্ভব না। আমি গানটা গাইলে আমার পরিবারের মানুষজন ভালো থাকবে না। আমার সাথে আমার দিদির সম্পর্ক কিছুতেই ঠিক হবে না বজরং, কিছুতেই না। কি করবো আমি কিছুতেই গানটা গাইবো না। আমি গানটা গাইতে পারবো না। আমি কি করবো? স্যার তো কথা দিয়ে ফেলেছেন ওদেরকে। এদিকে দিদি, তাহলে আমাকে এমন কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে স্যার আমাকে দিয়ে রেকর্ডিংটা করাতেই না পারে।